শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। তো গেছিলাম হচ্ছে হাটে, আজকে রোববার যেহেতু বড়ের ছুটি, সেই জন্য চলে গেছিলাম হাটে। আর হাট থেকে দেখো প্রচুর বাজার নিয়ে এসেছি, আমাদের সপ্তাহে যে বাজারটা লাগে। আমরা তো আর বাড়ি থেকে বাজার করি না। তো ডিমটা লাগলো, তখন ডিমটা নিয়ে আসি, সোয়াবিন লাগলে সোয়াবিন এসে, কিন্তু বাজারটা যে আমরা বাড়ি থেকে করি না, সব একেবারে নিয়ে চলে এসি। এক সপ্তাহটা মোটামুটি বুঝে বুঝে চালাই, তো চলে যায়। টোনাটনি সংসার তো চলবে না, না চললেও চালাতে হবে। যাই হোক, এই দেখো এখানে কুমড়ো নিয়ে এসেছি, মিষ্টি আলু নিয়ে এসেছি, তারপরে সিম নিয়ে এসেছি, ধনেপাতা, বাঁধাকপি। আজকে বাজারটা একটু সস্তায়, শীতকালে তো নানা রকম হরেক রকম সবজি ওঠে, তো খেতেও বেশ ভালো লাগে নানা রকম সবজি। এই দেখো ফুলকপি পরোটা, বাঁধাকপি পরোটা, এইগুলো, তারপরে তো নানা রকম সবজি দিয়ে। যাই হোক, শীতকালে একটুখানি খেতে ভালো লাগে, কিন্তু গরমকালে তো গরমের জন্য কোনো কিছু খেতেও ইচ্ছা করে না, রান্না করতেও ইচ্ছা করে না। আমার তো গরমকালে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না, কিন্তু কী করবো, ঢুকতে তো হবে, উপায় নেই। মেয়ের জন্য, বড়ের জন্য করতে হবে, নিজেকেও খেতে হবে। তো দেখো এখানে বাজারগুলো নিয়ে এসে দুজনে মিলে গুছিয়ে নিচ্ছি। এই দেখো পালং শাকগুলো কী চকচক করছে, খুব টাটকা পালং শাক, 2 আটি হচ্ছে 10 টাকা। আর এখানে দেখো আলুও নিয়ে এসেছি অনেকগুলো, আমরা সপ্তাহে একবারে আলু তুলে রাখি। তো ওখানে বাজার করতে ভালোই লাগে, যে একটু সস্তাও হয়, আর মোটামুটি যে তোমার জিনিসও ভালো পাওয়া যায়। তো বাজার টাজার তো গোছানো হয়ে গেলো। আর এদিকে হচ্ছে তোমার চানাচুর নিয়ে এসেছি, দোকান সাথে কিছু কিছু বাকি ছিল, সেটাও নিয়ে এসেছি। তো সকালবেলা তো রান্নাবান্না সব করেই নিয়েছি। তো রোববার দিন একবারে ভাত বসিয়ে দিয়ে, যাতে রাতে এসে শুধু ভাত তরকারি মানে গরম করে নেবো, ব্যাস, তারপর খাওয়া যাবে। আর এমনি দিন তো রুটি করি রাত্রিবেলা। তো এখানে কম্পোট নিয়ে এসেছি কটা জামা কাপড় দেওয়ার জন্য। আর ওখানে নুনের প্যাকেট, একটা হচ্ছে বাসন মাজার ডিব্বে, এগুলো নিয়ে আসলাম। আর মেয়ে এদিকে খেলা করছে। তো চলো এগুলো গুছিয়ে নিই। এটা নিয়েছি একটা তরকাটা বেশ ভালোই লাগে খেতে, রুটির সাথে বা লুচির সাথে, পরোটার সাথে। আমরা তো বেশ মিক্স তরকাটাই নিয়েছি, প্লেন তরকার থেকে মিক্স তরকাটা বেশি ভালো লাগে, সব রকম ডাল মেশানো থাকে। তো এই হলো আজকের বাজার দোকান। আর একটা তেলের প্যাকেট নিয়েছি, তেলও ছিল না। তো সব তো গোছানো হয়ে গেল, বড় দিকে কিছু কিছু গুছিয়ে দিল, আমিও কিছু কিছু গুছিয়ে নিলাম। তো চলো এবার দেখি একটু চানাচুরের প্যাকেটটা কেটে নিই। তো এখানে দেখো চানাচুরের প্যাকেটটা কেটে নিয়েছি, নিয়ে ওটাতে ভরে নিচ্ছি। আর যখন এই কাজটা তখনই করে নিলে কী বলো তো, অনেক ঝামেলাও কম থাকে, আর তোমার সময়টাও বাঁচে। যেহেতু এখন সময় আছে তাই এটা ভরে নিচ্ছি, আর যদি সময় না থাকে তাহলে এটা রেখে দেওয়া, কালকে সকালেই ভরতাম। আর আমি এরকমভাবেই কাজ করি, যখন এটা তখন করে নেওয়াই ভালো, এটাই মনে করি। যেহেতু বাবা রয়েছে, বাবা না থাকলে সব তো আমাকে একাই করতে হয়, যেহেতু বাবা কিন্তু অনেকটাই আমার সঙ্গে কাজ করে। তোর বাবা যদি হেল্প না করতো, আমার কিন্তু মানে মনে হয় যে আমি মনে হয় পারতামই না, একটা বাচ্চাকে নিয়ে একটা ঘরে সামলানো খুবই কষ্ট হয়ে যায়। সে বেরিয়ে যায় তো 7:30টার সময়, কিন্তু তার আগে মোটামুটি যতটুকু পারে ততটুকু হেল্প করে দিয়ে যায়। তো দেখো আমার চানাচুরটাও ঢালা হয়ে গেলো, এদিকে জিরে গুঁড়ো নিয়ে এসেছিলাম, জিরে গুঁড়োটাও ঢেলে নিলাম। আর এখানে হচ্ছে তরকাগুলো একটু রেখে দেবো। এবার হচ্ছে মেয়ের ভাতও বসাতে হবে, সেই জন্য এখানে দেখো চালটা ভিজিয়ে রেখে গেছিলাম। কুমড়ো আর আলু দিয়ে সিদ্ধ দেবো, একটু ঘি দিয়ে খাইয়ে দেবো। তো চলো ভাতটা বসিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আমরা আজকে তাড়াতাড়ি শুয়েই পড়বো, কারণ অনেক ভোরবেলা উঠি, তো ওই 4:30, 5টা, 5:30টায় উঠি, সেই জন্য বেশি রাত করে ঘুম, আবার সকালবেলা উঠতে হবে। তো চাল আমার ধোয়া হয়ে গেছে, এবারে আমি বসিয়ে দিচ্ছি। তো চলো ভাতটা বসিয়ে দিই মেয়ের জন্য। মেয়ের ভাতটা হয়ে গেলে আমরা একটুখানি বিছনাবাটি ঝেড়ে তারপরে একটুখানি হয়তো বসবো, তারপর ভাতটা একটু গরম গরমই খাইয়ে দেবো মেয়েকে। আগে মেয়েকে খাইয়ে তারপর আমরা খাই। তো আর কি বলো তো, রোববার দিন মনে হয় কি একটু দেরি করে উঠবো, কিন্তু দেরি করে ওঠা হয় না, বরঞ্চ আরও তাড়াতাড়ি হয়, কাজ আরও যেন বেশি অঢেল থাকে, আর মানে কাজ আর শেষ হয় না। তো এত মানে ইয়ে লাগে, আর অন্য দিন তোর বাবা থাকে না, তারপর 11টা 12টার মধ্যে আমার স্নানও হয়ে যায়, সবই হয়ে যায়। কিন্তু আবার 1টার সময় আমি ঘুমিয়েও পড়ি, একটুখানি রেস্ট না নিলে হয় না, অনেক সকালে উঠি যেহেতু। তো আমার ভাতটা বসানো হয়ে গেছে এদিকে। তো এবার চলো বাদবাকি কাজগুলো করে নিই, যেটুকুনি বাকি আছে পরে আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছনাবাটিও ছাড়া হয়ে গেছে। তো দুপুরবেলাটা পার্সেল এসেছিলো, সেটা হচ্ছে তোমার মেয়ের জন্য হাগিস নিয়েছিলাম, একটা বড়ো হাগিস তো অর্ডার দিয়ে দিই সারা মাসের জন্য, কারণ লাগেও প্রত্যেক দিন রাত্রিবেলা হাগিস
পরিয়ে পারাই না, রাত্রিবেলা মুতে পড়ে করবে। আর শীতকালে মানে বুঝতেই পারছো, ও ঠান্ডাও লেগে যাওয়ার ভয়। তো এটা নিয়ে নিলাম, নিয়ে এটা আগের মাসে, তার আগের মাসে অর্ডার দিয়েছিলাম, তা 1.5 মাস চললো। তো এখন এটা দেখলাম ভালো, তা প্রতিবার তো এটাই নেওয়া হয়। তো অফারে তো ভাবলাম যে থাকবে, কিন্তু এটা অফারে ছিল না, কিছু টাকা কম। তো চলো টাটা বাই বাই, আজকে ব্লগটা এইটুকুনি, আবার কাল দেখা হবে।